আসসালামু আলাইকুম। 171 রানের টার্গেট, এটা বাংলাদেশের জন্য সহজ টার্গেট না, এটা অনেক বড় টার্গেট। দল যতই ছোট হোক না কেন, বাংলাদেশের জন্য 171 রান অনেক কঠিন। যেটা আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম, 183 রানের টার্গেটে বাংলাদেশ যেভাবে ধরা খেয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, সেখানে 171 রান এটা অনেক বড় একটা সংগ্রহ। এইটা তারা করতে পারবে বাংলাদেশ, এই বিশ্বাসটা অনেকেরই ছিল না। আমি কিছুটা আশা হয়তো দেখেছিলাম, কারণ বাংলাদেশকে সাপোর্ট করি, আশা তো দেখতেই হবে। তবে বাংলাদেশ যেভাবে জিতেছে, এর চেয়ে বড় কথা, বাংলাদেশ যে 171 রান করতে পারবে এই বিশ্বাসটা আসলে কেন আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে নাই একটাই কারণ, আমরা কবে 171 রান করেছিলাম এইটা আমি নিজেই মনে করতে পারছি না। বাংলাদেশ সর্বশেষ টি-20 ফরম্যাটে 171 রান কবে করেছে বা 170+ ইনিংস কবে খেলেছিল। এইটা ঘাটতে ঘাটতে দেখলাম মাঝে 20টা টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে 170 রানের কোনো ইনিংস খেলতে পারে নাই। 170 রানে কোনো ইনিংস খেলতে পারে নাই, 20টা টি-20 ম্যাচ বাংলাদেশ এই সর্বশেষ সময় খেলেছে। লাস্ট ম্যাচ সেটাও দাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে 177 রান করেছিল, সেটা 21টা ম্যাচ আগে। সুতরাং এই 170 রান অবশ্যই একটা বড় টার্গেট মনেই হতে পারে। বাংলাদেশের বড় সমস্যাই হচ্ছে রান না করতে পারা। এই 140-50 রান তাদের হচ্ছে স্ট্যান্ডার্ড সংগ্রহ, তারা এইটুকুতেই সন্তুষ্ট। 171 রান কোনোভাবেই তারা করতে পারে না। যাই হোক, শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ওই সাইফুদ্দিন কোথা থেকে হাজির হইলেন আর কি ধরনের একটা ক্যামিও খেললেন, এটাও আপনি খুঁজে পাবেন না। সিরিয়াসলি বলছি, এই সাম্প্রতিক সময়ে ম্যাচ উইনিং নক 7 বলে 17 রানে ইনিংস পাওয়াটা খুবই দুষ্কর। বাংলাদেশি যে কোনো টেলেন্ডার বলেন আর ফিনিশার বলেন, তাদের কাছ থেকে এই মুহূর্তে কারো কাছেই নাই এই ধরনের ইনিংস। বিশেষ করে সেকেন্ড ইনিংসে রান তাড়া করতে যেয়ে এই ধরনের ক্যামিওটা সত্যি সাইফুদ্দিন একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে বাংলাদেশের জন্য আমি একটা হিসাব করে দেখলাম, এটা একটা রেকর্ড। 170 রান কোনো টেস্ট প্লেয়িং নেশন টি-20 ফরম্যাটে 20টা টানা ইনিংসে করতে পারে নাই। শুধু টেস্ট প্লেয়িং নেশন না, যারা ওয়ার্ল্ড কাপে এবার খেলতে যাবে, এই 2026-এর ওয়ার্ল্ড কাপ, সেখানে 20টা দল অংশগ্রহণ করবে। আমার কাছে মনে হয় না যে এই 20টা দলের কোনো সময় এই ধরনের সময় গিয়েছে যারা 20টা ইনিংস টানা 170 রান করতে পারে নাই। এটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড। বাংলাদেশ সেই রেকর্ডটা 20টা ইনিংস পরে এসে ভাঙলো। এই ধরনের ক্রিকেট আসলেই কোনোভাবে প্রত্যাশা আমরা করি না, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে 150 রান। সেটা আমি এর আগে ভিডিওতে বলেছি। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং এই যে রান তাড়া করতে না পারার যে দুর্বলতা, সেটাও কিন্তু আমরা বারবার দেখেছি। আজকেও দেখলাম একটা কমফোর্টেবল জোনে যাওয়ার পরে বাংলাদেশ শেষ সময়ে এসে খেল হেরিয়ে ফেললো। সেখান থেকে আর ম্যাচ বের করতে পারে না। ওই সাইফুদ্দিন কোথা থেকে উদয় হলেন আর এই ম্যাচটা জিতিয়ে দিলেন। যদি সাইফুদ্দিন না থাকতেন, আমার কাছে মনে হয় না এই ম্যাচটা আর কোনো ব্যাটসম্যান বের করতে পারতো। যাই হোক, থ্যাঙ্কস সাইফুদ্দিনকে।